জাগারিয়া তুমি গরু রাখতে যাও, আমরা খেতের আইল ঠিক করে দিয়ে আর খেতটা নিরে দিয়ে যাও। ঠিক আছে ভাই, গেলাম। বাইক লোক রোডে রাখি আনবে, ভালো করে খা, পেট ভরে করে কিরে কেরা আইলো? এটা তুই কি আমার বন্ধু? এতদিন বড় বন্ধু, তুই কই থেকে আইলি? কেমন আছোস? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তো থাকি শহরে, বিজনেস করি, বড় কোম্পানি আছে, কেমনে আসি গ্রামে? তো আর আসা হয় না। তো তোর দেখি সেই আগের অবস্থায় কেমন আছোস? তোর তো দেখি সেই গ্রামের কাজই করো এখন। বন্ধু, আমরা গরিব মানুষ, আর কি করবো, আমাদের এই দিন মজুরি করে খাইতে হয়, খেত আবাদ করি, এইরকমই আমাদের জীবন চলতেছে। তুই তো বড় লোক মানুষ, টাউন শহরে যায় বড় হইছস, আমরা তো গরিব মানুষ, গ্রাম অঞ্চলে থাকি, আমাদের ব্যবসা অন্যরকম, আমাদের ওইসব যায় না বন্ধু। ধুর বেটা, তোরা জীবনে কোনদিন বড় লোক হইতে পারবি না, তোরা কোনোদিন শহরে যাইতে পারবি না। আচ্ছা, এক কাজ করিস, কোনোদিন শহর গেলে আমার ফোন দিস। আমার তো অনেকগুলো বড় বড় কোম্পানি আছে, দেখি তোরা কোনো জায়গায় চাকরের পোস্টে চাকরি দেওয়া যায় নাকি। দিয়ে দিবনি, এলাকার ভাই বেড়াদার যেহেতু দিয়ে দিন, সমস্যা নাই। তারপরেও হাজার হইলে আমার বন্ধু ছিল এককালে। এখন তো তোর সাথে আমার যায় না, তুই তো অনেক ছোট, তুই তো এখন আমাদের লেভেলে নেই, ছোট লোক হয়ে গেছিস। গ্রামের কাজ করো, সেগুলো যদি মানুষ দেখে, তোর তো আমার সাথে বন্ধু তো যায় না, বুঝোস নাই? বন্ধু, এক সময় তুই আর আমি আত্মার বন্ধু ছিলাম, আজ তুই শহরে যে কিছু টাকার মালিক হইছস, আজ তুই আমার ভুলে গেলি। দূর বেটা, আগের দিন বুঝলা যা, আগে তুই ছিলি কামলা, আমি ছিলাম কামলা, তাই বন্ধু ছিল। এখন আমি শিল্পপতি, বিজনেসম্যান, আর তুই কামলা, তোর সাথে আমার বন্ধুত্ব যায় না। আগে আমার লেভেলে আসিস, তারপরে বন্ধুর কথা বলিস। দূর বেটা কামলা, তোর সাথে কথা বলে আমার সময়টা নষ্ট করলাম, তোর সাথে কথা বলার আমার সময় নাই। আর কখনো বন্ধুত্ব অজুহাত দেখাবি না। যদি কোনো দরকার পড়ে আমার কাছে শহরে যা বলবি, আমি তোরে আমার কোম্পানিতে দরকার হলে চাকরের পোস্টে একটা চাকরি দিব, আর কোনো কথা নাই। যা সর। ভাই, ও আর আপনি একসময় আত্মার বন্ধু ছিলেন। আপনি না খাইয়া ওরে খাওয়াইছেন, আপনি টাকা দেন লেখাপড়া করে, সে এত বড় হইলো, আজ সে আপনাকে চিনলো না। ভাই, এটা মানা যায় না ভাই। থাক ভাই, আমার কপালে যাচ্ছিল সেটাই হয়েছে, বাদ দাও ওগুলো, চলো বাড়িতে যাই। চলেন ভাই। হাই রিয়া, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। রিয়া, তুমি কি আমাকে চিনছো? হ্যাঁ চিনছি, তুমি অপু না? হাই, তুমি আমাকে এখনো মনে রাখছো? এই মুখ কি ভোলা যায়? হাই খোদা।
আচ্ছা রিয়া, শুনলাম তুমি নাকি গ্রামের খ্যাত কামলা সেই রকির সাথে প্রেম করো। না, ওর সাথে শুধু টাইম পাস করি। ওর সাথে কি প্রেম করা যায়? ওর সাথে কি যায় আমি তোমার জন্য এখন অপেক্ষা করি। ওহ তাই নাকি বেবস? রিয়া, আমিও তো তোমাকে অনেক করে চাই, তাহলে চলো দুজনে একটু ঘুরে আসি। তাহলে চলো। এটা কে? এটা রিয়া না আমাদের? আমার বড় ভাইয়ের তো এটা গার্লফ্রেন্ড। যাই বড় ভাইকে খবরটা দিয়ে আসি। ভাই ভাই, সর্বনাশ হয়ে গেছে গা। রিয়া ভাবিরে দেখলাম অপুর সাথে হোন্ডায় দেখলাম ওইদিকে ঘুরতে গেছে। কি কইলি তুই? আমি বিশ্বাস করি না। তুই এটা কি করলি? রিয়া শুধু আমার, ও কারোর সাথে যাইতে পারে না, এটা আমার বিশ্বাস আছে। ভাই আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ওইদিকে দেখে আসেন, ওরা ওইদিকে গেছে। চলেন ভাই, এদিকে যাই। চল তো ভাই। ছোট লোক, তুই অপর গায়ে কেন হাত তুললি? রিয়া, তুমি কি আমাকে ভালোবাসো নি? তুমি কি এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলে? বলো, এগুলা কি সব মিথ্যে ছিল? বলো, জবাব দাও। হ্যাঁ, তোর সাথে আমি অভিনয় করছি, তোর সাথে আমার যায় ছোট লোক। শালার বেঈমান, এই ছিল তোর মনে? তোর আমি কতই না ভালোবাসতাম, বিশ্বাস করতাম। রিয়া, অপু, শোন, আবারও তোদের সাথে দেখা হবে, ঠিক আছে? এই গ্রামে না, তোদের শহরে দেখা হবে। আমার চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আমাকে চ্যালেঞ্জ করে যা। আচ্ছা রিয়া, যা হয়েছে ভালোই হয়েছে। ওর মতো গাইয়া ভূত তোমার সাথে যায় না। ও কোনোদিন আমার লেভেলে আসতে পারবো না। আমার কি নাই? টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু আছে। যাক, ও জায়গা যা, ও কিননি আমার লেভেল কখনো আসতে পারবো না। চলো। রিয়া, আমি তো তোমাকে বিয়ে করার পর থেকে এখন পর্যন্ত আমার যা যা ছিল সব কিছু বিক্রি করে খেতে খেতে এ পর্যন্ত আসছি। আমি তো এখন নিঃস্ব। আমার তো আর এই বাড়িটা ছাড়া আমার আর কিচ্ছু নেই। আর যে টাকা লোন আমি তুলছি ওই টাকা দিতে গেলে তো এই বাড়ি বিক্রি করেও আমার কিচ্ছু থাকবো না। আর আমি এই বাড়ি বিক্রি করলে আমি থাকবো কোথায়? তোমাকে নিয়ে আমি দাঁড়াবো কোথায়? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমি কি করবো।
আর যদি আমি লোন পরিশোধ না করতে পারি আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবো, আমার যাবতীয় জেল হয়ে যাবো। আমি কি করবো রিয়া, তুমি একটু বুদ্ধি দাও, আমার তো বাড়িটা বিক্রি করতেই হবে। আমি কিছু জানি না, তুমি যা মন চাও তুমি তাই করো। আচ্ছা তাহলে আর কি করার, দুঃখের কপাল, বাড়িটাই বিক্রি করে দিই। দেখি কথা বলে দেখি কি বলে। বলো। ভাই একজন ফোন দিছে, বাড়ি ঘর সব সম্পত্তি চালাইবো, কিনবেন কি আপনি? আচ্ছা তাদের আসতে পারো দেখি। ঠিক আছে, ফোন দিতেছি আপনি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি, জমির সব দলিল মলিল নিয়ে আসতেছি একটু করে। আচ্ছা রিয়া, তাহলে আর কি করার, সব সম্পদ আমাদের একজন কিনে নিতে চাইলো, দেখি কে সে কত দাম কয়, বিক্রি করে দিয়ে দামে পড়লে। চলো। বন্ধু তুই রকি কেমনে কি ভাই, তুই দিয়ে হুন্ডাও কিনছে, এত বড় বাড়ি, কেমনে কি করলি? আমি জানতাম তুই একদিন অনেক বড় হইতে পারবি, এই বিশ্বাস ছিল তোর প্রতি বন্ধু। বন্ধু? কিসের বন্ধু? আজকে তুই বন্ধুর পরিচয় দিতে আসছিস, সেদিন তোর বন্ধুত্ব কোথায় গিয়েছিল? যেদিন আমি ছিলাম গ্রামের এক কৃষক। বন্ধু আমি তখন বুঝতে পারিনি বন্ধু, আমার বুঝতে পারিনি, এখন মনে করি আমি টাকা অতিরিক্ত টাকা হওয়ার কারণে আমি যে কি দিয়ে কি কইছি আমি বুঝতে পারি, আমার মাফ করে দিই। থাকে থাক, তোর বগলে আসিস না। শোন আমি তোরে বলি, আজ আমার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব আছে, গাড়ি আমার সাথে 4-5টা বডিগার্ড অল টাইম থাকে, বুঝছিস? আমি আজ চাইলে তোর কথার প্রতিশোধ দিতে পারি, কিন্তু আমি তোর মতো ব্যবহার করতে চাই না মানুষের সাথে। কিসের জন্য আসছিস সেটা বল। বাইলি তো জমি বিক্রি করতে আসছেন। কি? তুই জমি বিক্রি করতে আসছিস, তাও আবার আমার কাছে? কে তোর এত ডাবট কোথায় গেল? হ্যাঁ, এত টাকা পয়সার মালিক তুই, সব কি হয়ে গেল? বন্ধু বন্ধু তুই যদি আমার জমি না কিনিস বন্ধু, আমার পরিচয় ধরে নেবে বন্ধু, আমার দামত দেবো দিয়ে দেবো বন্ধু, তুই আমার বাবা বন্ধু বন্ধু আমার বান্ধব, তুই আমার দিয়ে দেবে। এ যা সর, ফকির বাচ্চা। একদিন কি বলছিলি তুই? আমি তোর কাছে কাকুতি মিনতি করছিলাম, তোর মনে আছিল না সেদিন? সেদিন আমি ভুলে যাই না কে? সেদিন আমার মনে আছে। রকি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তখন বুঝতে পারি না তুমি আমার যোগ্য ছিলে, ও আমার যোগ্য ছিল না, তুমি আমার যোগ্য, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে গ্রহণ করে দাও। এখান থেকে বেয়াদব, তখন মনে ছিল না যখন আমাকে ছেড়ে ওর সাথে গিয়েছিলি? এখন আমার টাকা হয়েছে, বাড়ি হয়েছে, ব্যাংক ব্যালেন্স, এখন আমার সাথে আবার আসতে চাস? নষ্টা কোথাকার বেঈমান, বিশ্বাসঘাতক, তোর কোনো ক্ষমা নাই। তুই আমার ভালোবাসা না চিনিমিনি খেলছোস, তোর কোনো ক্ষমা নাই। যা জান আমাকে মাফ করে দাও, জান তুমি আমাকে মাফ। না, তোর কোনো ক্ষমা নাই, যা। ভাই মানুষ মাত্রই তো ভুল, মানুষই ভুল করে, তুমি ওকে ক্ষমা করে দাও। যা, তোদেরকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যৎ আর মানুষের সাথে এরকম বেইমানি বিশ্বাসঘাতকতা করিস না। তোদের জমির দাম কয় কোটি টাকা? এই ছোট, টাকার ব্যাগটাই দিয়ে দাও, যত খুশি তত নিয়ে লইস। যা যা, তোদেরকে ক্ষমা করে দিলাম। হ্যালো ভাই ব্রাদার, আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।